কি ব্যাপার, এতগুলো দুধ নিয়ে আসছো কেন? এতগুলো দুধ আমি খেতে পারবো না। কে বলেছে তোমার একার জন্য এনেছি? আমার বাসর ঘর, আমার জন্য দুধ আনবানো তো কার জন্য দুধ আনবো? জি না, বাবা গ্রাম থেকে 5 কেজি গরুর দুধ এনেছিল, সেগুলো নিয়ে এসেছি, সবাইকে খাও। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাসর ঘর, আমার বাসর রাত, তো সবাইকে দুধ খাবো কেন? আমার শখ তাই। এখন তোমারটা রাখো, বাবা মাকে খাইয়ে আসি। নাও আরে রাখো বলছি, বাবা মাকে দিয়ে আসি। বাবা গ্রাম থেকে আপনাদের জন্য খাঁটি গরুর দুধ আনিয়েছে, তাই ভাবলাম নিয়ে আসি আপনাদের। কি লক্ষ্মী বৌমা আমার, হ্যাঁ? আচ্ছা দাও 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 বৌমা দাও, আমরা এক্ষুনি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো প্রথম দেখাতেই বুঝতে পেরেছি লক্ষ্মী। জানো, আজকে না আমি অনেক অনেক হ্যাপি। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আসলে অনেক ভাগ্যবতী, খুব ভাগ্যক্রমে তোমার মতো একটা ছেলের ভালোবাসা পেয়েছি। ও কি হয়েছে? হঠাৎ করে কিন্তু ঘুম পাইয়েছে, আমি ঘুমিয়ে গেলাম, বুঝছো? কোন নাইট। আফসোস, গুড নাইট শুধু আমার জন্য, তোমার জন্য আর তোমার ফ্যামিলির জন্য তো আজকের নাইটটা খুবই ব্যাড নাইট। তাড়াতাড়ি ওর বাড়িতে চুরি হয়ে গেছে, তোর মার গয়নাগাটি সব কিছু নিয়ে গেছে, আরো কি হয়েছে জানি না। বোমা বোমা কই? বৌমার গয়নাগাটি ঠিক আছে কিনা দেখ তাড়াতাড়ি। দিয়া, বৌমা দিয়া কোথায়? দিয়া, দিয়া, বৌমা দিয়ার দিয়ার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওরাই, ঠিক ওরাই আমার বাড়ির সবকিছু রেখে গেছে। আল্লাহ রে, আমি যে কার সাথে আমার ছেলেকে বিয়ে দিলাম। আরে রাজ ভাই, শুনলাম বিয়ে করে ফেলেছেন, এলাকার বাইরে তো দাওয়াতি করলেন না। ফারুক ফাইজলামি করিস কিন্তু, এমনিতে নানান ধরনের ঝামেলা আছে, নিজের চিন্তায় পাচ্ছি না। এই তুই তোর কাজে যা। বিয়ে করতে না করতে এত ঝামেলা, সারা জীবন তো বাকি আছে। আপনি যদি চান তাহলে মারামারি আজকে উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো হেল্প লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ফাজিলটাকে আরে আমার একমাত্র ছেলে রাসেল, ও মানুষের উপকার করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। ভালো ভালো, খুব ভালো রাতে। আরে এই মেয়েরা না আমার বউ ভাই, সত্যি কথা বলতেছি। মানে বিয়ের প্রথম রাতেই না এই মেয়ে আমার বাসা থেকে সবকিছু নিয়ে পালাই গেছে। না আমি আমার বাসায় থাকতে পারতেছি না, আমার বাপ মা দিন রাত 24টা ঘন্টা আমার অপমান করতেছে। ভাই ভাই এই মেয়েটার কোথাও দেখলে একটু কষ্ট না ভাই, একটু জানা ভাই, আমার অনেক উপকার হবে ভাই। ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জিনিসটা বুঝতেছেন না? আমি যদি জানতাম আপনাকে অবশ্যই বলতাম, আপনি বুঝেন না কেন? একটু কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ। বল। দিয়াকে না আমার খুব পছন্দ, আমি ওকে বিয়ে করতে চাই। নতুন ভাড়াটি এসছে? জি বাবা। হ্যাঁ কি রে? আরে তোর বিয়েতে তো আর দাওয়াত দিলি না, আগামীকাল আমার এঙ্গেজমেন্ট, তুই কিন্তু বিয়ের আগে আগে চলে আসবি। হ্যাঁ মানে কি? তুই না গতকালকে বললি মেয়ে পড়াতে হবে, আজকে বলি তোর বিয়ে, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। মেয়ের বাবা সরাসরি বিয়ে দিতে রাজি আছে, তাছাড়া সামনের মাসে আমার আবার চাকরিতে জয়েন করতে হবে, তাই বাবাকে বলে সরাসরি বিয়ের ব্যবস্থা করতেছি। ও ও আচ্ছা, তাহলে তো ভালোই। রাসেল থাম, আন্টি পড়াবি না। তুমি এসেছো? জি আঙ্কেল। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বসো তুমি। হ্যাঁ তো বন্ধু, ভাবি তো অনেক সুন্দর, তোর ভাগ্যটা সত্যি সত্যি অনেক ভালো, এত সুন্দর একটা বউ পেতে যাচ্ছিস। তুই পরিচয় করে দিবি না? পরিচয় করে দে। হ্যাঁ হ্যাঁ, দিয়া ও হলো আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড রাজ। পড়া আন্টি পড়া। একটু সত্যিটা বলে দিচ্ছ না কেন? কি চাও তুমি? এত সহজে তো আমি সত্যিটা বলবো না। তুমি তো এত সহজে ধরা দেবার মেয়ে না। মানে না, আমার সাথে এরকম করছো। আমি তোমার পরিবার, বাবা মা সবার বিরুদ্ধে থেকে তোমাকে ভালোবাসছি, তোমাকে বিয়ে করছি, আমাকে ঠকাইছো কেন? আমি তোমাকে ভালোবাসি, সেই জন্যই পালিয়ে এসেছি। তাহলে যাওয়ার সময় আমার বাসা থেকে সব কিছু চুরি করে পালাই গেছে। আমি তো আনিনি, আমার বাবা এনেছেন, আর বাবাকে বলে সবকিছু ফেরত দিয়ে দিই। এখানে তোমার বাড়ি থেকে যা গয়না এনেছিলাম সবকিছুই আছে, টাকাগুলো খরচ হয়ে গেছে, আস্তে আস্তে তা পরিশোধ করে দিতে হতে চাই। আরেকটা কথা, আজকের পর থেকে আমি তোমাকে আপনি আপনি করে রাখবো। আসছি। শোনো, আমি যদি তোমার বিয়েতে সাক্ষী হিসেবে থাকি, তোমার কোনো আপত্তি আছে? না। আচ্ছা, তুমি কি কখনো শুনেছো এরকম যে নিজের বউয়ের বিয়েতে
এক্স স্বামী সাক্ষী হিসেবে থাকে? তাহলে থাকবেন না? অবশ্যই আমি থাকবো। আমি তোমার বিয়েতে সাক্ষী হিসেবে থেকে ইতিহাসে একটা রেকর্ড করতে চাই। হ্যাঁ রে, মেয়ে মানুষ এরা কখন কাকে ভালোবাসে, কারে পছন্দ করে নিজেরাও জানে না। তোর হবু বউ কই, এখন আসে না কেন? এতক্ষণে তো নিচে এসে পড়ার কথা। চল যাই দেখি, ওয়েট করতেছে হয়তো। হ্যাঁ, চল চল। আচ্ছা দোস্ত, তুই বাইরে কেন আসলি বলতো? কেন সারাদিন কি বাসায় বসে থাকবি? দুদিন পরে তোদের বিয়ে, এখনই তো সময়। দুজন দুজনকে ভালো মতো জানবি, একে অপরকে পছন্দ করবি, নিজেদের ভিতরে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, প্রেম করবি। এই জন্যই তো বাসা থেকে বাইরে নিয়ে আসছি। না না, প্রেম করার কোনো দরকার নেই। 2 দিন পরে বিয়ে, আমরা একবারে বিয়েই করবো না? প্রেম করার দরকার আছে। শোনেন, বিয়ের আগে প্রেম করার মজাই আলাদা। এই হলো বেস্ট ফ্রেন্ড। দেখছো কত সুন্দর একটা আইডিয়া দিল। কালকে সত্যি সত্যি বিয়েটা করে ফেলি। হ্যাঁ, আমি সত্যি সত্যি বিয়ে করবো। এই কথাটা আমি আর আপনাকে কতবার বলবো? আমি রাসেলকে ভালোবাসি আর ওকে মন থেকেই বিয়ে করতে চাই। রাসেলকে ভালোবাসো বলে রাসেলকে বিয়ে করছো? আমি তো ভালোবাসি না। আমার সাথে ফোন বললো কেন? রাসেলের ভালোবাসা ভালোবাসা, আমার ভালোবাসা ভালোবাসা না। না, আমি আপনাকে ভালোবাসি না। আর এইসব প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন। আপনি এখান থেকে চলে যান। আপনি বারবার আমাকে দেখতে আসবেন, আপনার বারবার আমার সাথে কথা বলতে ইচ্ছে হবে। এটা যদি রাসেল জানতে পারে, ও কিন্তু খুব কষ্ট পাবে। রাসেল কষ্ট হবে না। রাসেলের কষ্ট কষ্ট না, আমার কষ্ট কষ্ট না। আমার কষ্ট কোনো কিছু না। তুমি কি চাও আমার কাছে? প্লিজ চলে যাও, আজকে আমার বিয়ে, প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভালো থেকে মার মিথ্যে ভালোবাসা। তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। হ্যালো, হ্যাঁ রাজ বলছি, আপনি কি বলছেন? আমি দিয়াবাড়ির ফুচকার দোকানদার। আপনার লেগে তো একটা মেয়ে দাঁড়ায় আছে। আমার জন্য মেয়ে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? আরে আপনার বউ দিয়া না কি জানি নাম কই। আপনার একাই তো কইছে আপনার লগে নাকি কি জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসি। এতক্ষণে তোমার আসার সময় হলো? তোমার কোনো আইডিয়া আছে তোমার জন্য আমি এখানে কতক্ষণ যাবত অপেক্ষা করছি? তুমি এখানে কেন? আর তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? ওইখানে সবাই তোমাকে খুঁজতেছে। খুঁজলো খুঁজুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথেই থাকতে চাই। আমার সঙ্গে থাকতে চাও মানে আমার সঙ্গে যাবা কিভাবে? তুমি না গতকাল রাতে রাসেলকে বিয়ে করছো, এখন আমার সঙ্গে তোমার কি? দেখ, ওটাকে বিয়ে বলে? নাম ঠিকানা সবকিছুই তো ভুল। আমি ওকে কবুল বলি, আবুল বলেছি, যাতে সবাই মনে করে কবুল বলেছি। কি কবুল বলো নাই?